বিশ্ব কূটনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশ। কেননা 4 দিনের সফরে আজ ঢাকায় পা রাখছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার এই 4 দিনের সফর ঘিরে ইতোমধ্যেই কূটনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে চাঞ্চল্য। যে সফরের মূল এজেন্ডা রোহিঙ্গা সংকট। বলা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ফেরাতে এবং টেকসই সমাধানের পথ প্রশস্ত করতে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ মোড়। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের মতে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহাসচিবকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপর সূচি অনুযায়ী শুক্রবার সকালে মহাসচিবের অবস্থানরত হোটেলে তার সঙ্গে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তার দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব। জানা গেছে বৈঠক শেষে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একসঙ্গে যাবেন কক্সবাজারে। সেখান থেকে তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের কাজ করা বিভিন্ন সংস্থা নিজ নিজ কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করবেন। শরণার্থী শিবির পরিদর্শনের পর রোহিঙ্গা ও পবিত্র রমজানের প্রতি সহিংসতা জানিয়ে সেখানেই জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতারের ব্যবস্থাও হয়েছে করা। এমনকি লাখখানেক রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতার করবেন বলেও জানা গেছে মহাসচিব। অতঃপর আগামী শনিবার ঢাকায় ফিরে জাতিসংঘের কার্যালয়ে যেয়ে জাতিসংঘের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন মহাসচিব। এরপর দুপুরে হোটেলে ফিরে গোল টেবিল বৈঠকেও যোগ দিবেন গুতেরেস। এছাড়া গুতেরেসের এই সফরকে রমজান সংহতি সফর হিসেবে অভিহিত করা হয়েছে। পবিত্র রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে তিনি ঢাকায় অবস্থানকালে রোজা রাখবেন। এর আগেও মিশর ও জর্ডানে সফরকালেও তিনি একইভাবে রেখেছিলেন রোজা। রাশেকা হোসেন, রূপালী বাংলাদেশ।